হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক বাবাই কুশি ব্লগ। তো আজকে আমি আপনারা লগে একটা রেসিপি নিয়ে আইছি, আর সেইটা হইল লাউয়ের কোপ্তা রেসিপি। আমরা তো অনেকেই লাউ দিয়া চিংড়ি মাছ দিয়া খাই, তো আজকে লাউ দিয়া কোপ্তা দিয়ে কীরকম খাই আমি আপনারা লগে এটাই শেয়ার করবো। তো প্রথমে দেখো, এই যে আমি একটা লাউ নিলাম, এটা খুব বড় সাইজের লাউ। তো পুরোটা আমার লাগবো না, আমার অর্ধেকই লাগবো, অর্ধেকের আরও অর্ধেকই লাগবো। তো আপনারা দেখবে আমি কীরকম করি। তো লাউটারে আমি প্রথমে কাটিয়া, এই যে লাউটা আমি কাটিয়ে একটা টুকরা আমি নিয়ে আনিছি, আর এই যে আমি গ্রেটার দিয়ে এটার আমি গ্রেট করিয়া নিমো। আর এই দেখো বন্ধুরা, আমার গ্রেট করা হয়ে গেছে। আর আমি লাউটার থেকে এই যে জলটাও আমি জলটাও চিপিয়ে আর কি লইলি। আর যদি জলটা না লই তা তো লাউর মধ্যে এমনিও জল থাকে, যখন আমি ব্যাটারটা বানাইমু তখন বড়াটা দিলে পরে আর কি বড়াটা সুন্দর হইতো না, যার কারণে আমি চিপিয়া লইলিছি। আর এই দেখো, আমি এখন লাউটার মধ্যে দিয়া দিমু বেসনটা দিমু পরিমাণ মতো বুঝিয়ে। আর বেসনটা দেওয়ার পরে আমি একে একে সব মশলাপাতি এটার মধ্যে অ্যাড করবো। তো কী মশলা দেই আপনারা দেখবা। যে এই দেখুন, এখন আমি দিয়া দিলাম লাউটার মধ্যে বেসন দিয়া আমি এখন দিয়ে মেথি পাতা। আর মেথি পাতা দিমু সেন্টের লেগে, যাতে বড়াটা সেন্টটা সুন্দর হয়। তারপরে দিয়া দিমু হলদির গুঁড়া, আর এরপরে দিয়া দিলাম এই যে লঙ্কার গুঁড়া। তারপরে দিয়া দিমু এই যে জিরার গুঁড়াও দিয়া দিমু, আর স্বাদ মতো নুন দিমু। দিয়া আমি এই ব্যাটারটা সুন্দর করিয়া এটা মাখমু। আর এই যে এখন আমি দিমু কাঁচা লঙ্কা। তা কাঁচা লঙ্কাটা আপনারা পরিমাণ মতো দিবা। আমরা বেশি ঝাল খাই না, যার কারণে কাঁচা লঙ্কাটা কমাইয়া দিলাম। আর এটা এখন সুন্দর মতো মাখমু। মাখার পরে এই যে কড়াই তেল দিলাম, তেল দিয়া দিছি। আর তেলটা গরম হইলে পরে আমি এক এক করিয়া বড়াটি দিয়া দিমু। আর বড়াটি সুন্দর করিয়া যাতে হয়, যার কারণে বড়াটি একটার পর একটা সাইড করিয়া দিমু। আর বড়াটা যখন লাল লাল হয়ে যাব তখন আমি এই বড়াটার আর কি এপাশ করিয়া দিমু। তো এই দেখো, আমার সব বড়া ধোয়া হয়ে গেছে। আর একটা একটা করিয়া আর কি বড়াটি দিয়ার। আর বড়াটি এখন এক সাইড দিকে উইতে থাকুক, তারপরে আমি ওই এক সাইড উইলে পরে আমি আর এক সাইডে সুন্দর করিয়া উল্টাইয়া দিমু। তো এই দেখো, আমি বড়াটি দিয়া আর বড়াটি এরকম তরকারি করিয়া বড়া খাইতে খুব স্বাদ। আপনারা একবার ট্রাই করিয়া দেখবা এরকম তরকারি। আমরা তো অনেকেই চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে খাই, বা চিংড়ি বা লাউ দিয়ে বড়ি, ডালের বড়ি দিয়েও খাই, কিন্তু এরকমভাবেও খাইয়া দেখবা আপনারা, খুব টেস্ট লাগে। আর এই দেখুন, এখন আমি সব বড়াটি দিয়া দিছি, এটি উইতে থাকুক। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম আঁচে দিয়া রাখছি। আর এখন এটি উইলে পরে আমি এটি উল্টাইয়া দিব। তো এই দেখো, আমার এক সাইড উইয়া গেছে। এখন আমি আরেক সাইড উল্টাইয়া দিয়ে, আর বড়াটি যাতে পুরো ভিতর থেকে একদম হয়, যার কারণে আমি আগুনটা একটু কমাইয়া দিছি। তো এই দেখো, আমার এক সাইড হয়ে গেছে। এখন আমি আরেক সাইড উল্টাইয়া দিয়ে, আর দেখতে কত সুন্দর হয়েছে, লাল লাল হয়েছে সবটি বড়া। আর এখন দেখো, আমি সবটি বড়া উল্টাইয়া দিলেইছি। এখন বড়াটি দেখতেও খুব সুন্দর লাগে। আর এই দেখো বন্ধুরা, আমার সব বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটার তরকারি বানাইমু। তো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়া দিলাম তেলটা গরম হইতে থাকুক। তেলটা গরম হওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে দিমু গোটা গরম মশলা। তার রান্নাটা করবো আমি পুরোটা সরিষার তেলে। সরিষার তেলে করলে রান্নাটার স্বাদ আইব সুন্দর, যার কারণে আমি পুরো রান্নাটাই আমি সরিষার তেলে করি। আর এই দেখো, আমি এখন সম্বাসে দিয়া দিছি দারচিনি, লবঙ্গ আর এলাচ। তখন এটা গরম হোক, তারপরে আমি এটার মধ্যে দিয়া দিমু তেজপাতা দেওয়ার পরে আমি এটার একটু নাড়াইতে থাকবো। নাড়াইয়া তারপরে দিকে আমি এটার মধ্যে দিয়া দিমু আস্তা জিরা। তো আস্তা জিরাটা দিমু সম্বাসের লেগা। আর এই দেখো, এখন আমি নাড়াইয়া দিয়ার এটা একটু গরম হোক সম্বাসটা, তারপরে আমি এটার মধ্যে দিমু আস্তা জিরা। আর এই যে এখন দেখো, দিয়া দিলাম আস্তা জিরাটা দিয়া আমি এটার একটু নাড়াইতে থাকবো। ওইটা যখন তত সময় না লাল লাল হইছে তত সময় নাড়াইমু। আর এই দেখো, আমার সম্বাসটা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে আলুটি দিয়া দিলাম। আলুটি দিয়ে আমি এটার মধ্যে দিয়া দিলাম হলুদের গুঁড়া আর একটু লবণ। এটা দিয়ে আমি এখন এটারে নাড়াইয়া আলুটারে আমি বাজার লিগা দিমু। তো আলুটা একটু লাল লাল করিয়া বাজার পরে আলুটার মধ্যে যখন গন্ধটা সুন্দর বাইরে আইব, তখনই আমি মশলাটা দিমু। আর এই দেখো, আমি এখন আলুটিতে লাল লাল করিয়া বাজিয়ার। আপনারা এরকমও করবা, দেখবা রান্নার টেস্টটা খুব সুন্দর আইব। আর এই যে দিয়া দিলাম একটু হিং। এরকম বড়ার তরকারির মধ্যে হিং দিয়া দিলে তরকারির সেন্টটাই খুব সুন্দর হয়। তখন আমি আবারও লড়াইয়া দিয়া। আর এখন দেখুন, এই যে পেস্টের মধ্যে আছে বাদাম বাটা, আদা, কাঁচা লঙ্কা, হলুদ, লঙ্কা, জিরা, এগুলিরই পেস্ট আর ধনিয়ার গুঁড়া। তো এগুলি এখন আমি এটার মধ্যে দিয়া দিছি পেস্টটি। আর এখন আমি এটা নাড়াইমু। তো এই দেখো, আমি এখন পেস্টটা সুন্দর করে নাড়াইয়া, আর এই যে বাটির জলটাও আমি এটার মধ্যে দিয়া দিলাম। তখন আমি এটারে ভালো থেকে
মশলাটারে সাতলাইমু। যত সময় না মশলার থেকে তেলটা বাইরিছে তত সময় মশলাটারে সাতলাইমু আর আলুটিরও একটু নাড়াইয়া দিমু যাতে আলুটির ভিতরে মশলাটা সুন্দরভাবে ঢুকে। তো এই দেখো বন্ধুরা আমি যে দেখলাম আর কি যে আলুটি সিদ্ধ হইছে, তা আলুটি এখন আবার লাড়াইয়া দিলাম। এখন আমি এটার মধ্যে দিয়া দিমু জল। জলটা দেওয়ার পরে আমি মানে আলুটা সিদ্ধ হওয়ার লেগে দিমু। আর এই দেখো আমি আবারও নাড়াইয়া দেখি আর যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। মশলাটা যত কষাইমু তরকারির টেস্টটাও অত বেশি আইব। তো এখন আমি এই যে তরকারির মধ্যে জলটা দিয়া দিলাম। জলটা দিয়া আমি আবারও নাড়াইয়া দিমু। হ্যাঁ, তো এখন দেখো বন্ধুরা এই যে জল দিলাম, জল দিয়া আর জলটা আপনারা পরিমাণ মতো বুঝিয়ে দিবা। কারণ বড়ার তরকারি বড়া যেহেতু জল টানে, যার কারণে জলটা একটু বেশি করে দিতে লাগবো। যার কারণে আমি এই যে জলটা বেশি করিয়া দিয়া দিলাম। আর এখন আমি এটার মধ্যে দিয়া দিমু হচ্ছে লবণ, স্বাদ মতো লবণ আমি এটার মধ্যে দিয়া দিমু। দিয়া আমি এই যে আলুটারে এখন ঢাকিয়া দিমু। তো এই যখন আমি দিয়া দিলাম লবণ, আর যত সময় না জুলটা উতলাইব তত সময় আমি বড়াটা দিতাম না। জুল যখন মানে উতলানি আইব তখনই গিয়ে আমি দিমু বড়াটাতে। এখন আমি ঢাকিয়া দিছি আলুটা একটু সিদ্ধ হোক। আলুটা যখন সিদ্ধ হইব তখনই আমি বড়াটা দিমু। তো এই দেখো বন্ধুরা আমি এখন দেখি আর কি জলটা ফুটিয়ে উঠছে, আলুটা সিদ্ধ হয়েছে কতটুক। তো আলুটা সিদ্ধ হইলে আমি এটার মধ্যে এখন বড়াটা দিয়া দিমু। তো প্রায় আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে বড়াটি দিয়া দিমু, একের পর এক সব বড়াটি দিয়া দিমু। আর বড়াটি দেওয়ার পরে আমি আবারও একটু সময় তরকারিটা উতলানির লিগা রাখমু। তারপরে আমি এটার মধ্যে দিয়া দিমু ধনিয়া পাতা। তারপরে আমি এটার মধ্যে দিয়া দিমু ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি তরকারিটা নামাই দিমু। তো এখন দেখো ধনিয়া পাতাটা দিয়া দিছি আর একটু বেশি করিয়া দিছি যাতে ধনিয়া পাতার সেন্টটা খুব সুন্দর হয়। যেহেতু শীতের দিন সব রান্নাতে ধনিয়া পাতা দিলে রান্নার স্বাদটা। তো দেখো বন্ধুরা এই যে আমার তরকারিটা হয়ে গেছে। আর এটা খাইতে খুব টেস্টি। আপনারাও ঘরে ট্রাই করিয়া দেখবা। আর যদি আপনারা আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবা। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবা যাতে করে আপনারা আমার ভিডিও তাড়াতাড়ি পাইতে। আজকের লিগে টাটা।